জয় যিশু। খ্রিস্টিয়ানদের জন্য বাইবেল শিক্ষা। খ্রিস্টিয়ানদের জন্য বাইবেল শিক্ষা 2 তিমথিও 2:2 2 তিমথিও 2:2 আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো যারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। মণ্ডলীর বিশেষ দায়িত্ব হলো শাস্ত্রে পাওয়া খাঁটি ও মূল পৈরীতিক আদর্শগুলিকে রক্ষা করা এবং সেগুলিকে আপোষবিহীন অবস্থায় অথবা বিকৃত না করে অন্যদের কাছে সমর্পণ করা। এর অর্থ মণ্ডলীর মধ্যে বাইবেল শিক্ষা দেয়া। বাড়িতে, মণ্ডলীতে অথবা স্কুলে বাইবেল শিক্ষা বা ধর্মতত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য কতগুলি যুক্তি তুলে ধরা হলো। প্রথমত, খ্রিস্টের সুসমাচার বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ করা যেন তারা সেগুলি জানতে পারে, রক্ষা করতে পারে এবং বাইবেলের খাঁটি সত্যগুলিকে ও ধর্মীয় আদর্শগুলিকে শিক্ষা দিতে পারে। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদেরকে এই প্রয়োজনীয়তা দেখিয়ে দেয়া যেন তারা পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করতে পারে এবং তাদেরকেও এমন সামর্থ্য দেয়া যেন তারা ভ্রান্ত শিক্ষকদের থেকে এগুলিকে সুরক্ষা করতে পারে। তৃতীয়ত, ছাত্রছাত্রীদেরকে ভক্তির অনুরূপ শিক্ষা দিয়ে তাদের চরিত্র বৃদ্ধিতে সহায়তা করা। চতুর্থত, ছাত্রছাত্রীদেরকে এবং অন্যান্য বিশ্বাসীদেরকে পরিপক্ক করা যেন তারা একসঙ্গে মিলে বাড়িতে, স্থানীয় মণ্ডলীতে এবং খ্রিস্টের সামগ্রী দেহে তার প্রতিমূর্তি প্রতিফলিত করতে পারে। চতুর্থত, ছাত্রছাত্রীদেরকে এবং অন্যান্য বিশ্বাসীদেরকে পরিপক্ক করা যেন তারা একসঙ্গে মিলে বাড়িতে, স্থানীয় মণ্ডলীতে এবং খ্রিস্টের সামগ্রিক দেহে তার প্রতিমূর্তি প্রতিফলিত করতে পারে। পঞ্চমত, ছাত্রছাত্রীদেরকে পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সঙ্গে এবং শয়তানের শক্তির সঙ্গে বিরোধের ব্যাপারে একটা গভীর ধারণা ও অভিজ্ঞতা দেয়া। 6 নম্বর, সুসমাচারের অনন্ত সত্যগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী করা। সুসমাচারের অনন্ত সত্যগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী করা যেন পবিত্র আত্মার শক্তিতে তারা হারানোদের কাছে সাক্ষ্য দিতে এবং সমস্ত জাতিগণের কাছে সুসমাচার প্রচার করতে অঙ্গীকারবদ্ধ হতে পারে। ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা যাতে খ্রিস্টের প্রেমে তাদের অভিজ্ঞতা আরো গভীরতর হয়। ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা যাতে খ্রিস্টের প্রেমে তাদের অভিজ্ঞতা আরো গভীরতর হয়। তার সঙ্গে তাদের ব্যক্তিগত সহভাগিতা প্রতিষ্ঠিত হয় ও তারা পবিত্র আত্মার দান লাভ করে এবং পবিত্র আত্মার নেতৃত্বের অনুসরণ করতে উপদেশ দেয়া যেন তারা পবিত্র আত্মার বাপ্তিস্মের অভিজ্ঞতা লাভ করতে উৎসাহিত হয় এবং উপবাস থাকতে এবং উপাসনা করতে এবং তারা যেন উপবাস করে এবং উপাসনা করে ও নতুন নিয়মের ভক্তদের মতো গভীর আত্মিক আগ্রহ নিয়ে খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করে। বাইবেল ট্রেনিং এর এই সমস্ত উদ্দেশ্য থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে শিক্ষা দেওয়ার কাজটা কেবল তারাই করবেন যারা শাস্ত্রকে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য বলে আন্তরিকভাবে বিশ্বাস করেন এবং যারা পবিত্র আত্মাকে, তার ধার্মিকতা, সত্য ও শক্তির পরিচর্যাকে একান্তভাবে বিশ্বাস করে। লক্ষ্য করুন, প্রকৃত বাইবেল ট্রেনিং বাইবেলের ঘটনা ও সত্যগুলিকে কেবলমাত্র সমর্থন করে তা নয়, বরং সত্যিকার ধার্মিকতার উপর জোর দেয়া, সেগুলি জানা, হওয়া ও করার উপরে এবং
শাস্ত্রের মধ্যে যে বড় বড় মতবাদগুলি প্রকাশিত হয়েছে সেগুলি কেবলমাত্র শিক্ষার জন্য নয়, বরং পরিত্রাণ দানের জন্য। এগুলি জীবন মরণের বিষয় হওয়ায় এগুলির ব্যাপারে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত থাকা একান্ত প্রয়োজনীয়। লক্ষ্য করুন, প্রকৃত বাইবেল ট্রেনিং বাইবেলের ঘটনা ও সত্যগুলিকে কেবলমাত্র সমর্থন করে তা নয়, বরং সত্যিকার ধার্মিকতার উপর জোর দেয়া, সেগুলি জানা, হওয়া এবং করার উপরে। শাস্ত্রের মধ্যে যে বড় বড় মতবাদগুলি প্রকাশিত হয়েছে সেগুলি কেবলমাত্র শিক্ষার জন্য নয়, বরং পরিত্রাণ দানের জন্য। এগুলি জীবন মরণের বিষয় হওয়ায় এগুলির ব্যাপারে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। জয় যিশু।